পবিত্র করতেই হবে। মাদ্রাসার শিক্ষা, তরবিয়তের শিক্ষা, এই শিক্ষা দ্বারা মানুষের পবিত্র কি হয়? সুন্দর হয়। মানুষের পবিত্র কি হয়? আল্লাহ বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুমাযার মধ্যে মানুষের তিনটা গুনাহের কথা বলেছেন। যার চরিত্র খারাপ তারা এই তিনটা কাজ করে। কি কাজ করে? তিনটা কাজ করে। এক নাম্বার হইল ওয়াইলুল লিওয়াইল, ওয়াইলুল লিকুল্লি, প্রত্যেকটা মানুষের কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, প্রত্যেকটা মানুষের ধ্বংস হবে, প্রত্যেকটা মানুষ। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, যারা কি করে? যারা কি করে? মানুষের সামনে সামনে মানুষের নিন্দা করে, ঘৃণা করে মানুষকে, মানুষের নিন্দা করে, মানুষের ঘৃণা করে, সামনে সামনে তারে অপমান করে, তারে বেইজ্জতি করে। চরিত্র সুন্দর না হওয়ার কারণে সে সামনে সামনে মানুষের কি করে? বদনাম করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযা বিল লুমাযা। লুমাযা মানে হইল পিছনে পিছনে বদনাম করে, সামনে সামনে কি করে? সামনে সামনে বদনাম করে, তোমাকে নিন্দা করে, ঘৃণা করে, তোমাকে অপমান করে, লাঞ্ছনা করে, বেইজ্জতি করে, আর পিছনে পিছনে তোমার বদনাম করে। আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, চরিত্র খারাপ হওয়ার কারণে মানুষ তোমারে ঘৃণা করে। তার চরিত্র যদি ভালো হইতো সে বলতো দুনিয়াতে যত মাখলুক আছে সব আল্লাহ বানাইছে, আমারও আল্লাহ বানাইছে, আমাকে যদি আল্লাহ ইচ্ছা করতো তার মতন কালো বানাইতে পারতো, নেংরা বানাইতে পারতো, বোবা বানাইতে পারতো, তার মতন মূর্খ বানাইতে পারতো, আমাকে কুকুর বিলাই বানাইতে পারতো, আমাকে বাঘ-ভাল্লুক সাপ বিচ্ছু বানাইতে পারতো। পারতো কি পারতো না? যার চরিত্র ভালো তারাই কথা চিন্তা করে যে আল্লাহ আমাকে সৃষ্টির সারা মানুষ বানিয়েছে, আমি একটা মাখলুক, একটা মানুষকে অপমান করার, নিন্দা করার, বৎসনা করার পুরো অধিকার আমার না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, লুমাযা মানে মানুষকে নিরপরাধ, মানুষের উপর মিথ্যা অপবাদ দেয়। একটা আলেম মানুষ অসহায় মানুষ। দুনিয়াতে সবচেয়ে বড় অসহায় উলামায়ে কেরাম, দুনিয়াতে সবচেয়ে বড় অসহায় মানুষের কাছে উলামায়ে কেরাম। কার কাছে? মানুষের কাছে। কিন্তু আল্লাহ পাকের কাছে বড় দামি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ও আলেম, ও হাফেজ কোরআন, শুনো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে হাফেজ কোরআন বানাইছি, আমি আলেম বানাইছি, তোমাকে জাহান্নামের আযাব দিয়ে পুরার জন্য না, তোমাকে সাজা দেওয়ার জন্য না। আমি আল্লাহ তোমাকে মহব্বত কইরা, ভালোবাসিয়া তোমাকে আমি আল্লাহ 30 পারা হাফেজ কোরআন বানাইছি, আমি আল্লাহ তোমাকে আলেম বানাইছি, তোমার চরিত্র আমি পবিত্র করিয়া তোমাকে দিয়ে আমি কোরআনে খেদমত করাইছি, আমার ভাষার খেদমত করাইছি। আমি তোমাকে জাহান্নামে দেব না। দুনিয়ার মানুষ যদি তোমাকে ঘৃণা করেছিল, তোমাকে অপমান করেছিল, আমি আল্লাহ তোমাকে ইজ্জত দিয়ে, আমি আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতে দিয়া দেব। দুনিয়ার মানুষের কাছে উলামায়ে কেরামের দাম নাই। উলামায়ে কেরাম দুনিয়াদারের কাছে, যাদের চরিত্র খারাপ, যাদের চরিত্র অপবিত্র, যারা দিন খারাপ, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তারা হারাম খায়, যারা বেনামাজি, তারা এরকম ভাবে বেপরদা নারী, তাদের কাছে উলামায়ে কেরাম অসহায়। তাদের কাছে যদি কোরআন হাদিসের কথা বলে, তাদের চরিত্র খারাপ, তাদের কাছে যদি কোরআনের কথা বলে, বলে কামারের কাছে কোরআন পড়া, বলে কামারের কাছে লোহা, কামার কাছে দাঁড়ি স্বর্ণ নিয়ে বলো, ওই কামার আমার এই স্বর্ণর দাম কত তুমি বলে দাও, বলতে পারবো? কামারে বলতে পারবো? আরে কোরআন বড় দামি, তার চরিত্র খারাপ, তার কাছে যদি তুমি কোরআন হাদিসের কথা বলো, কোরআনের কথা কামারের কাছে বলা যে কথা, আর গোলামের কথা যাদের চরিত্র খারাপ তাদের কাছে বলা একই কথা। তোমাকে দাম দিবে না, তোমাকে ইজ্জত দিবে না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমি আল্লাহ আল্লাহ এবং নবী এবং যারা মুমিন তাদের সমস্ত ইজ্জত তারাই সবচেয়ে ইজ্জতওয়ালা। দুনিয়ার তাদের কাছে তোমরা ইজ্জত পায় না, আমি আল্লাহ তোমাদেরকে ইজ্জত দান করেছি। 30 পারা কোরআনের হাতে তুমি কি মনে করো নিজেকে? ছোট মনে করো?
ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান। আল্লাহু আকবার। ইন্না আরাদনা আল আমানা, এই কোরআন এটা আমানত, এটা আমানত। তুমি যদি কোরআনের পালন না করো, কোরআন দ্বারা যদি তোমার চরিত্রকে তুমি পবিত্র না করো, তোমার কোরআন দ্বারা যদি জাহান্নাম থেকে না বাঁচো, ইন্না আরাদনা আল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এই আমানতকে আসমান মধ্যে রেখেছি, এই আমানত আমি জমিনের মধ্যে রেখেছি, আমি পাহাড়ের মধ্যে রেখেছি। এই আমানত এত বড় একটা আমানত, এত বড় একটা দামি জিনিস, এটা এত বড় মূল্যবান জিনিস। তাম দুনিয়ার বস্তু দিয়া ধরে আসমানকে যদি তুমি বিক্রি করে দাও, জমিনে যত বস্তু আছে সব যদি তুমি বিক্রি করো, পাহাড় যদি স্বর্ণ পরিমাণ হয়, এরকম পাহাড়কে যদি তুমি বিক্রি করে দাও, তাহলে ওই আমানতকে এত জিনিস দ্বারা ওই আমানত সে রক্ষা করতে পারবে না। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হলো কোরআন। আল্লাহ বলেন ওয়াহামালা আল ইনসান, এই মানুষ এই কোরআন কি এত বড় দামি জিনিসকে গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, দুনিয়া মানুষ মূর্খ জাহেল। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হলো জালেম, মানুষ হলো জাহুল, মূর্খ। মানুষ মূর্খ। এই কোরআনে শিক্ষা অর্জন করে, কোরআনকে অবলম্বন করে, কোরআনকে গ্রহণ করে, মানুষ যদি কোরআন গ্রহণ করে, তাহলে মানুষটা আসমানের চাইতে দামি হয়, ওই মানুষটা জমিনের চাইতে দামি হয়, ওই মানুষটা পাহাড়ের চাইতে দামি হয়, ওই মানুষটা জান্নাতের চাইতে দামি হয়। ওই দুনিয়াতে যত মাখলুক আছে, যত জিনিস আছে, সমস্ত জিনিসের চাইতে ওই কোরআন বহন করনেওয়ালা সবচেয়ে দামি। এই জন্য তোমার চরিত্র যদি তুমি পবিত্র করো, তাহলে তুমি আল্লাহর কাছে দামি। দুনিয়া ও চরিত্রওয়ালা যারা, যাদের চরিত্র নোংরা, যারা সুদ খায়, আল্লাহ বলেন দুনিয়ার ও চরিত্রওয়ালা, ওই খারাপ চরিত্রওয়ালা, শোনো, তোমরা সুদ খাও, তোমরা খারাপ খাও, তোমরা অবৈধ ব্যবসা করো, তোমরা জিনার ব্যবসা করো, তোমরা পতিতার ব্যবসা করো, তোমরা জিনা বিচার করো। আমি আল্লাহ পাক দুনিয়াকে সৃষ্টি করেছি এই জন্য না যে দুনিয়াতে তুমি হারাম খাইবা, জিনা বিচার করবা, সুদ খাইবা, বুঝ খাইবা, মন চাইছে দিকে করবা। এই জন্য আমি আল্লাহ দুনিয়া বানাই নাই, আমি আল্লাহ দুনিয়া বানাইছি আমার আদেশ এবং আমার আদেশ নিষেধ মানিয়ে চলার জন্য আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন নিল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ বলেন এই সূরার মধ্যে, আল্লাহ বলেন